হ্যালো বন্ধুরা, আমি ডাক্তার তারকচন্দ্র সরকার বলছি। আজ আমি হোমিওপ্যাথি মেডিসিন কার্সিনোসিন নিয়ে আলোচনা করব, যেটা ক্যান্সারের জাম থেকে তৈরি। এই মেডিসিনটা কেউ অল্প জেনে বা ভালো জেনে বেশি জেনে ব্যবহার করে, কিন্তু এটা ভালো করে না জেনে ব্যবহার করলে অনেক ক্ষতি হয়। অতি সহজে এই ওষুধটা ব্যবহার করা যায়। ডক্টর বার্নেট সর্বপ্রথম এই মেডিসিন নিয়ে কাজ করেন। এর যে সিমটমগুলো দেখা যায় সেগুলো টোটাল ম্যাথমেটিকার যে মেডিসিনগুলো আছে সেই মেডিসিনের যে সিমটম তার থেকে বেশি সিমটম পাওয়া যায় এই কার্সিনোসিন। কিন্তু এই মেডিসিনটা খুব ভালো একটা হয়নি, কিন্তু এর সিমটম যদি ভালো বোঝা যায় বা কোনো বইতে ভালোভাবে লেখা নেই, এটা যদি ভালোভাবে আয়ত্ত করা যায় তাহলে আমরা অনেক পেশেন্টের ক্যান্সারের হাত থেকে বাঁচাতে পারি। যখন পেশেন্টের মধ্যে 3 মায়োজম, আবার কেউ বলে 4 মায়োজম, সোরা, সাইকোসিস ও সিফিলিটিক আর টিউবারকুলার ও বংশে যদি ক্যান্সার থাকে, সেক্ষেত্রে আমরা এই মেডিসিনটা অতি সহজে ব্যবহার করতে পারি। মানে কী হচ্ছে, সোরা, সাইকোসিস, সিফিলিটিক আর টিউবারকুলার ও বংশে যদি ক্যান্সার থাকে তাহলে আমরা অতি সহজে ব্যবহার করতে পারি। শরিক বলতে শরিকের যে সিমটমগুলো থাকে তার মধ্যে পাওয়া যাবে। যদি স্কিন ডিজিজের কোনো সমস্যা থাকে সেটা পাওয়া যাবে, আর তার গায়ে দুর্গন্ধ থাকবে। যদি সাইকোসিসের যে সিমটমগুলো পাওয়া যায় তার মধ্যে আঁচিল থাকবে, বংশে বাতের সমস্যা থাকবে বা তার থাকতে পারে, তার গায়ে আঁচিল থাকতে পারে, শ্বাসকষ্ট থাকতে পারে, বাতের সমস্যা থাকতে পারে, আঁচিল জাতীয় বা টিউমার জাতীয় যদি কোনো গ্রোথ থাকে আর তার যদি উড়ে যাওয়া পড়ে যাওয়ার স্বপ্ন থাকে বা আশেপাশে যদি কেউ আসে দাঁড়িয়ে, এই স্বপ্নগুলো যদি থাকে, ঘাম বেশি হয়, এটা হচ্ছে সাইকোসিসের সিমটম। আর সিফিলিসের যে সিমটম সেটা হচ্ছে যদি জন্মগত কেউ কালা, বোবা, পাগল হয় বা সুইসাইড করে, বংশে বাচ্চা কাচ্চা হচ্ছে না, বা গন্ডা কাটা বা ঠোঁট কাটা যেগুলো বলে, গায়ের সেতি বা বাপ মার যেগুলো আসিল থাকে জন্মগত বা জটিল থাকে, বা বংশের টিবি হয়েছে কারোর, সে মার দিক দিয়ে হোক বাবার দিক দিয়ে হোক, ও বংশে যদি ক্যান্সার জাম পাওয়া যায় বা ক্যান্সার কেউ মারা যায় বা ক্যান্সার হয়েছে জানা যায়, সেক্ষেত্রে আমরা কার্সিনোসিন ব্যবহার করতে পারি। তাহলে কী হলো, শরিক, সাইকোসিস, সিফিলিটিক, টিউবারকুলার ও বংশে যদি কারো ক্যান্সার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা কার্সিনোসিন ব্যবহার করতে পারি। তাহলে এই গেল। এবার পেশেন্টের দেখতে হবে, পেশেন্টের ঘুম হচ্ছে না, দীর্ঘদিন যাবৎ ঘুম হচ্ছে না, পেশেন্টটা দেখতে দুধের মধ্যে যেরকম তামাটে টাইপের, যার বাংলায় বলা হয় যে তামাটে টাইপের একটা দেখতে, চোখগুলো বিড়াল চোখের মতন অনেকটা, ঘুম দীর্ঘদিন হচ্ছে না, খিদে কম, দ্রুত ওয়েট লস হচ্ছে, তার গায়ে আঁচিল বা বাত মার্ক আছে, ক্রমাগত দাগ আছে, সেক্ষেত্রে আমরা কার্সিনোসিন ব্যবহার করতে পারি। 200 বা দুটো ডোজ, বা যদি কোনো ঔষধে কাজ করছে না, কাজ করতে করতে ফেল করছে, সেক্ষেত্রে আমরা কার্সিনোসিন 2 ডোজ দিতে পারি, 200 বা অনেক, তারপরে অন্য মেডিসিনে আবার আসতে পারি। যেরকম যদি বংশের টিউবারকুলার ডায়াবেটিস থাকে বা তার মধ্যে টিউবারকুলার ডায়াবেটিসের সিমটম থাকে, যে সহজে সর্দি কাশি লাগে, কুকুরের ভয় আছে, গান বাজনা ভালোবাসে,
ছবি আঁকতে ভালোবাসে, এরা খুব বেশি মাংস খেতে ভালোবাসে, সেক্ষেত্রে যেরকম আমার টিউবারকুলার ব্যবহার করি বা সিপিরিনাম বা মার্কসল যেরকম সিপিরিনাম মেডিসিন, অ্যান্টিসেপ্টিক যে মেডিসিন সিপিরিন বা মার্কসল, এদের ক্ষেত্রে দেখা যায় ব্যবহার ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে বংশে যদি সিপিলিটিক কোনো সমস্যা থাকে, কালা বোবা পাগল বা সুইসাইড থাকে, বা যেগুলো সুইসাইডের টেন্ডেন্সি আছে বা গন্ডা কাটা ঠোঁট কাটা আছে, সেটি আছে, এগুলোর ক্ষেত্রে আমরা সিপিলিনাম যেরকম ব্যবহার করি, ঘুম হচ্ছে না, খেতে হচ্ছে না, শরীর সাইকোসিস আমরা যেভাবে ব্যবহার করি, ঠিক এই 5টা মায়োজম যদি 5টা, আমি বলি এই 5টা মায়োজম যদি বলা হয়, 5টা মায়োজম বলা হয় না এখানে, মানে সেই সিমটমে নেই, 3 মায়োজম বলা হয়, শরীর সাইকোসিস, সিপিলিটিক, টিউবারকুলার ও মানুষের ক্যান্সার থাকলে, তাহলে ওই 3 মায়োজম আর এই দুটো যদি থাকে, সেক্ষেত্রে আমরা অতি সহজেই কার্সিনোসিন ব্যবহার করব। কার্সিনোসিন দিলে তার ক্যান্সারের যে জামগুলো আছে তার থেকে বাঁচবে বা ভবিষ্যতে ক্যান্সার হবে না, এটা বলা যায়। আমি অনেক পেশেন্টের কার্সিনোসিন ব্যবহার করেছি যা ক্যান্সারের লক্ষণের দিকে গেছে, কিন্তু ক্যান্সার আসলে এই কার্সিনোসিন ব্যবহার করা যায় না। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। পরে নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে। সবাই